আপনি কি মক্সাসিল ৫০০ খাচ্ছেন কিন্তু জানেন না এটি আসলে কোন রোগে কাজ করে? সর্দি কাশিতে নিজে নিজে খেলে কি ক্ষতি হতে পারে জানেন? ভুল খেলে এমন একটা সমস্যা হতে পারে যার কারণে ভবিষ্যতে এ ওষুধ আর কাজ নাও করতে পারে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে বা পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, মক্সাসিল ৫০০ কি ও কিভাবে কাজ করে, কোন কোন রোগে ব্যবহার করা হয়, সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম কি, কারা খেতে পারবেন না আর কারা খেতে পারবেন, না জেনে খেলে কি ক্ষতি হতে পারে, এবং একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য যা অনেকেই জানেন না। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন জানুন মক্সাসিল ৫০০ ক্যাপসুল কি। মক্সাসিল ৫০০ হলো একটি অ্যান্টিবায়োটিক। এর জেনেরিক নাম হলো অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট। আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। এটি ব্যাকটেরিয়া সংক্রমণ ধ্বংস করতে সাহায্য করে। মনে রাখবেন, এটি ভাইরাসে কাজ করে না। এই অংশটি মনোযোগ দিয়ে দেখুন বা শুনুন। কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এই মক্সাসিল ৫০০ ক্যাপসুলটি? এই ওষুধটি মূলত ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনে ব্যবহার করা হয়, যেমন গলা ফুলে গেলে বা টনসিল হলে এটি দেওয়া হয়, কানের ব্যথা বা কানে পুজ হলে এটি দেওয়া হয়, নাক বন্ধ, মুখে ঘাড়ে চাপ বা সাইনাসে ইনফেকশন হলে এটি দেওয়া হয়, ফুসফুসে ইনফেকশন বা নিউমোনিয়া হলে এটি দেওয়া হয়, প্রস্রাবে জ্বালা বা ইনফেকশন হলে এটি দেওয়া হয়, দাঁতে পুজ বা ইনফেকশন হলেও এটি দেওয়া হয়, ত্বকে ঘা, ফোড়া বা জীবাণু সংক্রমণ হলে এটি চিকিৎসক দিয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ কথা, সাধারণ সর্দি কাশি যদি ভাইরাসের কারণে হয় তাহলে এই ওষুধ কোনো কাজ করে না। মানে খুব সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক লাগে না। কিভাবে কাজ করে? এই ওষুধ ব্যাকটেরিয়ার দেয়াল নষ্ট করে দেয়, ফলে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না এবং ধীরে ধীরে সংক্রমণ কমে যায়। সহজভাবে বললে এটা জীবাণুর ঢাল ভেঙে দেয়। এখন জানুন খাওয়ার নিয়ম। সাধারণত দিনে ২ থেকে ৩ বার খাবারের আগে বা পরে খাওয়া যায়। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পূর্ণ কোর্স শেষ করতে হবে। ২ থেকে ৩ দিন খাওয়ার পরে ভালো লাগলে বন্ধ করবেন না, এতে সমস্যা আরও বাড়তে পারে। আপনি কি কখনো অ্যান্টিবায়োটিক ২ থেকে ৩ দিন খেয়ে ভালো লাগলে বন্ধ করে দিয়েছেন? কমেন্টে হ্যাঁ বা না লিখুন। সেবনে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, পেটে ব্যথা, এই ধরনের কিছু সমস্যা হতে পারে, এবং ত্বকে র্যাশ, অ্যালার্জি, শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসককে জানাতে হবে। যাদের পেনিসিলিনে অ্যালার্জি আছে তারা সাবধান থাকবেন। না জেনে খেলে কি ক্ষতি হতে পারে, এখন আসল গুরুত্বপূর্ণ অংশটি জানুন। ১ নম্বরে, অপ্রয়োজনে খেলে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে। ২ নম্বরে, ভবিষ্যতে বড় ইনফেকশনে এই ওষুধ কাজ নাও করতে পারে। ৩ নম্বরে, কিডনি বা লিভারের সমস্যা থাকলে ঝুঁকি বাড়তে পারে। ৪ নম্বরে, মারাত্মক অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে। এই কারণে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া একদমই উচিত নয়। আপনি কি মনে করেন বাংলাদেশে অ্যান্টিবায়োটিক সহজে পেয়ে যাওয়াটা সমস্যার কারণ কি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শেষে গুরুত্বপূর্ণ অংশ, অনেকে ভাবেন অ্যান্টিবায়োটিক মানেই দ্রুত ভালো হয়ে যাওয়া, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে শরীরে এমন রেজিস্ট্যান্ট তৈরি হয় যার কারণে ভবিষ্যতে সাধারণ অ্যান্টিবায়োটিক বা ইনফেকশনে বিপজ্জনক হতে পারে। এটাই সবচেয়ে বড় ক্ষতি। অতএব যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, অবশ্যই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক, এই ধরনের সঠিক ও সহজ ভাষায় মেডিকেল তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। আপনি কোন ওষুধ নিয়ে পরে ভিডিওটি চান কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।